রোশনাই ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে আরণ্যককে গরিমা ও তার মা ডাকতে থাকে। আরণ্যক কোনো উত্তর দেয় না। কিছুক্ষণ পর বাধ্য হয়ে আরণ্যকের মাও ডাকতে থাকে, কিন্তু কোনো উত্তরই দেয় না। ছোটু বলে, আপনারা দেখছেন তো আরণ্যক পুজো করছে, এখন ডাকছো কেন? পুজো হয়ে যাক, তোমাদের সকল প্রশ্নের উত্তর দেবে। প্লিজ এখন সবাই চুপ করে থাকো। পুজো শেষ করে আরণ্যক রোশনাইয়ের উদ্দেশ্যে রওনা দেয় ফুলটা হাতে নিয়ে। এদিকে ডাক্তারবাবু বের হয়ে আরণ্যকের বাবাকে বলছে, দেখুন রোশনাইকে ভেন্টিলেশনে নিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। মানে আইসিইউ থেকে ভেন্টিলেশনে নিতে হবে। আরণ্যকের বাবা বলে, অন্য কোনো উপায় নাই? ডাক্তার বলে, না, ভেন্টিলেশনেই নিতে হবে। ততক্ষণে আরণ্যক আর ছোটু হসপিটালে চলে আসে। এসে ডাক্তারকে বলে, রোশনাইয়ের কাছে আমাকে একটু যেতে হবে, এই ফুলটা ওর মাথায় ছুঁয়ে দিতে হবে। ডাক্তার বলে, আমাকে দিন, আমি ছুঁয়ে দেই। আরণ্যক বলে, না না, এটা আমাকেই ছুঁয়ে দিতে হবে। ডাক্তার বলে, না, ভিতরে যাওয়া যাবে না। ছোটু আর আরণ্যক অনেক রিকোয়েস্ট করে ভিতরে চলে যায়। এদিকে বাড়ির সবাইকে আরণ্যকের বাবা বলে, মন্দিরে কি হয়েছে বলো তো? সুরঙ্গমা বলে, ও শিবলিঙ্গ বানিয়ে নিজে নিজে পুজো করছে। তারপর আরণ্যক দরজা খুলে রোশনাইয়ের রুমে ঢুকে গিয়ে দেখে রোশনাই চোখ বন্ধ করে শুয়ে আছে। আরণ্যক ফুলটা নিয়ে রোশনাইয়ের মাথায় ছুঁয়ে দেয়। কিছুক্ষণ পর রোশনাইয়ের জ্ঞান ফিরে আসে। রোশনাইকে নিয়ে আরণ্যক বাড়ি চলে আসে। সবাই অবাক হয়। আরণ্যকের মা বলে, আমার মান সম্মান কিছুই থাকলো না। সুরঙ্গমা বলে, এ বাড়ির লোক অত্যন্ত ভদ্রলোক বলে এখনো কিছু বলেনি। আরণ্যক বলে, রোশনাই এখনো টায়ার্ড, ও এখনো সুস্থ হয়নি পুরোপুরি। যা বলার ওকে একটু পরে বলবেন, ওকে একটু রেস্ট নিতে দিন। গরিমা রোশনাইকে বলে, তুমি ওভারডোজ কেন খাইছিলা? রোশনাই বলে, সবাই তো আমাকে জোর করছিল খাইতে। তো দর্শক, এই ছিল রোশনাই ধারাবাহিকের আজকের আপডেট। পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।